অনেকে বলো যে টিকটকের কয়েন কিভাবে কিনবো, ঠিক আছে? টিকটকের কয়েন কিভাবে কিনবো, আমি তাদের জন্য এই ভিডিওটা করছি, ঠিক আছে? আগে ফার্স্টে টিকটক আমাদের ওয়েবসাইটে গিয়ে তারপর টিকটকের ভিতরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখে নেবে মানে কোন প্রোডাক্টটা তুমি কিনবে, ঠিক আছে? যে প্রোডাক্টটা কিনবে সেই দামটা আগে দেখে নেবে। মনে করো অনেকে 5 টিকটক কয়েন বা 19 টাকা দিয়ে টিকটক কয়েন কিনতে পারে, ঠিক আছে? মনে করো তুমি দুটো নিবে, 19 টাকা বা 70 কয়েন দুটো একসাথে নেবে, তাহলে কী হবে? দুটোর যা দাম 129 আর 19 টাকা, দুটো যোগ করে যত টোটাল যত হয় সেই টাকাটা আগে অ্যাড মানি করে নেবে। এবার চলো, আমি মনে করো এই 129 টাকায় 70 কয়েনটা কিনবো আর 19 টাকায় মনে করো 5 কয়েনটা কিনবো, ঠিক আছে? তাহলে আমি কি করব, তার আগে আমাদের ফার্স্ট কাজ হলো আমার ওয়েবসাইটে ব্যালেন্স অ্যাড মানি করা। তাহলে দেখো নিচে, দেখো বাঁদিকে নিচে থেকে অ্যাড মানি অপশন আছে, অ্যাড মানি অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কত টাকা অ্যাড মানি করবো, সাপোজ মনে করো আমি 150 টাকা অ্যাড মানি করবো, ঠিক আছে? তাহলে ক্লিক হেয়ার টু অ্যাড মানি অপশনে ক্লিক করলাম। এখানে বিকাশ অপশন আসবে, বিকাশ পেমেন্ট, যাদের নিজেদের বিকাশ আছে তারা বিকাশ পেমেন্টে টাকা পাঠাতে পারে, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আর যারা মনে করো দোকান থেকে টাকা পাঠাবে, অথবা যাদের নিজেদের বিকাশ নেই অন্য কারোর বিকাশ থেকে টাকা পাঠাবে, অথবা যারা বিদেশ থেকে টাকা পাঠাবে তারা, ঠিক আছে, তারা গিয়ে বিকাশে পার্সোনালটা ইউজ করবে। বিকাশ পার্সোনাল ইউজ করার পরে নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে, আমি বারবার বলছি এই নাম্বার কিন্তু সবসময় চেঞ্জ হয়, সেই জন্য যখন টাকা পাঠাবে আগে থেকে নাম্বারটা ভালো করে চেক করে দেখে নেবে, পুরনো কোনো নাম্বারে টাকা পাঠাবে না। তাহলে এই নাম্বারটা কপি করে তারপর তুমি টাকা পাঠাবে, যত মনে করো 150 টাকা পাঠালে 150 টাকা পাঠানোর পরে বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবে, ঠিক আছে? এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসানোর পরে নিচে কী করবে, ভেরিফাই করবে। ভেরিফাই করলে দেখবে টাকা অ্যাড হয়ে যাবে। যারা দোকান থেকে টাকা পাঠাবে তাদেরকে অবশ্যই বলছি তোমরা কিন্তু এই স্ক্রিনশটের ছবি তুলে নিয়ে আসবে। পরে যদি টাকা অ্যাড না হয় স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা কোনোভাবে সমাধান করে দিতে পারবো না। অথবা ট্রানজ্যাকশন আইডিটা তোমরা লিখে নিয়ে আসবে। যারা বিদেশ থেকে টাকা পাঠাও তারা অবশ্যই স্ক্রিনশট পাঠাবে। যদি কোনো ট্রানজ্যাকশানে যদি কোনো সমস্যা হয় স্ক্রিনশট ছাড়া কিন্তু কোনোভাবে সমাধান করতে পারবো না। ব্যাস হয়ে গেল। এবার তোমার টাকা অ্যাড মানি করা হয়ে গেল। এবার তুমি অর্ডারটা কীভাবে করবে? অর্ডারটা করার জন্য এখানে দেখো এই যে টিকটক অপশান, টিকটক কয়েন্সের উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে যে কয়েনটা কিনবে সেই কয়েনটা সিলেক্ট করবে। ক্লিক করে দেখবে টিকটকের ইউজার নেম আছে, তোমার যে টিকটকের ইউজার নেম সেই ইউজার নেমটা দেবে, টিকটকের পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা দেবে, পাসওয়ার্ডটা দিয়ে নিচে এই ট্রাই সব ওয়ালেট সিলেক্ট করবে। তখন ওয়ালেট সিলেক্ট করলে নিচে বাই নাও করবে, বাই নাও করে দিলে আমাদের কাছে অর্ডার চলে আসবে। যদি কারোর যদি টিকটকের পাসওয়ার্ড যদি মানে না জানো কীভাবে টিকটকের পাসওয়ার্ড সেট করতে হয়, যদি কারোর অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এই সাপোর্ট আছে, এই সাপোর্টে কথা বলবে, আমরা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে। আর ইউজার নেম পাসওয়ার্ড সবসময় সঠিকভাবে দেবে, আর 2 স্টেপ অপশন সবসময় অফ করে আমাদের কাছে অর্ডার দেবে। অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি 2 স্টেপ অন করে রাখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমার মনে হয় না আর কোনো সমস্যা আছে টিকটকের কয়েন কেনা নিয়ে।